সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি জামাতকে ডেপুটি স্পিকারের পদ। বাংলাদেশের রাজনীতিতে এক অভাবনীয় মোড়, থমথমে পরিস্থিতি নাকি নতুন এক সমঝোতার রাজনীতি? 13তম জাতীয় সংসদ কি দেখতে যাচ্ছে এক ঐতিহাসিক মুহূর্ত? আজ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের যে বার্তা, সেই বার্তা আবারও নতুন করে আলোচনা হচ্ছে। এটি যদিও বা আগের আলোচনা ছিল, তথাকথিত জুলাই সনদের আলোচনা, যে ডেপুটি স্পিকার পদটি বিরোধী দলকে দেওয়া হবে। এখানে একটা কথা বলে নেওয়া ভালো, আপনি যতই বলুন না কেন, যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামী, যে দলটি বাংলাদেশের স্বাধীনতা মানেনি বা স্বাধীনতা যুদ্ধের বিরোধী ছিল, আপনি তাকে যতই দূরে সরিয়ে রাখুন না কেন, আজকের ক্ষমতাসীন বিএনপি তাদের আজকের এই উত্থানের বলা যায় প্রধান কারিগর। তাদের রাজনীতির সুযোগ দিয়েছে জিয়াউর রহমান, তাদের গাড়িতে পতাকা উঠিয়েছে 2001-06 বিএনপি সরকার, সেই সময়ের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজকে তাদেরই পুত্র জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার পুত্র তারেক রহমান বাংলাদেশের মানুষ যতই সেন্টিমেন্টালি বলুক না কেন জামাতকে দূরে রাখতে হবে, জামাতকে ভোট দেওয়া যাবে না, জামাতকে বাইরে রাখতে হবে, জামাতের পুনর্বাসন কেন্দ্র আসলে আলটিমেটলি বিএনপি। তথাকথিত জুলাই সনদ, সেই সনদে কি আছে যে ডেপুটি স্পিকার পদ বিরোধী দলকে দিতে হবে। এখন জুলাই সনদের দোহায় দিয়ে অনেক কিছুই হচ্ছে। যেমন এই স্বরাষ্ট্রমন্ত্রী গতকালকে পুলিশ হত্যার তদন্ত নিয়ে একটি মন্তব্য করেছেন যে পুলিশ হত্যার তদন্ত হবে না, অর্থাৎ পুলিশ হত্যা করে পার পাওয়া যাবে এমন একটা স্বীকৃতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এইসব স্বীকৃতি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে কতক্ষণ থাকবেন, পুলিশ কতক্ষণ রাখবে, কিংবা বাংলাদেশের মুক্তিগামী জনগণ কতক্ষণ রাখবে, সেটি আমরা নিশ্চয়ই দেখবার বিষয়। তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার কি তবে ক্ষমতার ভাগাভাগির পথে হাঁটছে, নাকি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপি সরকার দেখাচ্ছে চূড়ান্ত আন্তরিকতা? প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীকে ডেপুটি স্পিকারের পদ দেওয়ার এই প্রস্তাবের নেপথ্যে আসলে কি চলছে? সোমবার সচিবালয়ে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বৈঠক শেষে বেরিয়ে আসার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি যা বলেছেন তা কোনোভাবে ছোট করে দেখার সুযোগ নেই। স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেছেন, ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দলকে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এখানে একটি বিষয় লক্ষ্য করুন, সাধারণত সংসদীয় গণতন্ত্রে স্পিকার এবং ডেপুটি স্পিকার উভয় পদে সরকারি দল নিজেদের কাছে রাখে, কিন্তু বর্তমান সরকার এই প্রথা ভেঙে বিরোধী দলকে গুরুত্বপূর্ণ এই সাংবিধানিক পদটি দিতে চাইছে। এখন প্রশ্ন উঠতে পারে, কেন এই সিদ্ধান্ত? স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে এর কারণও পরিষ্কার করেছেন। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদের সমঝোতার প্রতি সম্মান জানিয়ে সংসদে ডেপুটি স্পিকার পদে বিরোধী দল থেকে নিয়োগ দেওয়া হবে। দর্শক, আপনারা জুলাই জাতীয় সনদ সম্পর্কে জানেন, সেটি নিয়ে আর বিস্তারিত কথা বলবার কিছু নেই। স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য প্রমাণ করে যে বিএনপি সরকার তারা তাদের প্রতিশ্রুতি রাখতে চাইছে। তারা শুধু মুখে নয়, কাজেও বিরোধী দলকে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত করতে চায়। এই ডেপুটি স্পিকার পদের জন্য কাকে প্রস্তাব দেওয়া হয়েছে? স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, এজন্য প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নাম ঠিক করতে বলা হয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বর্তমান সংসদে প্রধান বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, তাদের সাথে জোটে রয়েছে এনসিপিও। স্বরাষ্ট্রমন্ত্রী আরো খোলাসা করে বলেছেন, বিএনপির পক্ষ থেকে প্রধান বিরোধী দলকে মৌখিকভাবে ও সাক্ষাতে অফার করেছি, তারা যেন ডেপুটি স্পিকার ঠিক করে। আপনি এটিকে শুধু একটি পদের অফার হিসেবে দেখবেন? এটি শুধু আসলে একটি পদের অফার নয়, বরং ক্ষমতার ভারসাম্য রক্ষার একটি বড় পদক্ষেপ। বিএনপি, জামাত এবং এনসিপি কি তবে একসাথে ক্ষমতার সুফল ভাগাভাগি করতে চাইছে? অনেকে এটাকে ক্ষমতার উদযাপন হিসেবে দেখলেও রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি হলো একটি অন্তর্ভুক্তিমূলক সংসদ গড়ার প্রচেষ্টা, যেখানে বিরোধী দল কেবল নামেই নয়, বরং সংসদীয় কার্যক্রমে সক্রিয় অংশ নেবে। সংসদ সদস্যরা শপথ গ্রহণ
কিংবা মন্ত্রিপরিষদ গঠনের পর থেকে দুই একটা বিষয়ে মত দ্বিমত দেখা গেছে, জামাতের মধ্যে উস্কানি দেখা গেছে। জামাত রাজপথে বিএনপির বিরুদ্ধে স্লোগানও দিয়ে ফেলেছে, এনসিপি বিএনপির বিরুদ্ধে স্লোগানও দিয়ে ফেলেছে। এই যে পুলিশ হত্যা নিয়ে বেশ একটা লঙ্কাকাণ্ড হয়ে গিয়েছিল, কিন্তু গত পরশু জামায়াত ইসলামের একটা ইফতার অনুষ্ঠিত হয়েছে এবং ইফতার অনুষ্ঠানের ফাঁকে আগে পরে হয়তো নানা আলাপ আলোচনা হয়েছে। এই ইফতার অনুষ্ঠানের পর থেকে গতকালকে আপনি খেয়াল করে দেখবেন যে গতকাল থেকে রাজনীতির চেহারাটা একটু পাল্টে গেছে। মনে হচ্ছে যেন তারা সমঝোতা করে চলতে চাইছে। দর্শক, স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের পর এখন বল জামাত ইসলামের কোর্টে, তারা কি এই প্রস্তাব গ্রহণ করবে? জামাত এবং তাদের জোটের শরিক এনসিপি কি ডেপুটি স্পিকার পদে নিজেদের কোনো যোগ্য নেতাকে মনোনীত করবে? সালাউদ্দিন আহমেদের এই ঘোষণাটি একটি বিষয় পরিষ্কার করেছে যে তারা মিলিয়ে ঝিলিয়ে একসাথে থাকতে চাইবে বা থাকতে চাইছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সরকার যে একক কর্তৃত্ব নয় বরং জাতীয় ঐক্য বজায় রাখতে চায়, এই সিদ্ধান্ত তারই প্রতিফলন। তবে বিরোধী দল হিসেবে জামাত এই পদ গ্রহণের পর সংসদের ভেতরে কতটা জোরালো ভূমিকা রাখতে পারবে তাই এখন দেখার বিষয়। ক্ষমতার এই ভাগাভাগি কি দেশের গণতন্ত্রকে আরো শক্তিশালী করবে, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো কৌশল? আপনি যতই কৌশল করুন না কেন, অর্ধেক জনগোষ্ঠী অর্ধেক জনমত বাইরে। এই যে গত নির্বাচনটা যে হয়েছে, এটা আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হয়েছে। এই আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হয়ে অর্ধেক জনগোষ্ঠীকে বাদ দিয়ে বিএনপি, জামাত, এনসিপি মিলিয়ে কতক্ষণ কতদিন আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখতে পারেন এবং দেশের পরিস্থিতি কতক্ষণ ঠান্ডা থাকে সেটিও দেখবার বিষয়। আমরা কদিন আগেও দেখেছি, কিন্তু ইউনূস সরকারও কিন্তু ছিল সমঝোতার সরকার, বিএনপি, জামাত, এনসিপির সমঝোতার সরকার। সেই সরকারটা কিন্তু আমাদের ভালো শাসন, সুশাসন দিতে পারেনি। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দুঃশাসন দিয়ে গেছে। এখন বিএনপিও সেই পথে হাঁটছে কিনা, হাঁটবে কিনা, এনসিপি জামাতকে সাথে নিয়ে, সেটি দেখতে আমাদের কিছুদিন, খুব বেশি না, 2-1 মাস অপেক্ষা করতে হবে। নিশ্চয়ই আমরা অপেক্ষা করব এবং দেখব যে আসলে কি হচ্ছে। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।